আমার মুসলমান বন্ধুগণ, তাবু যখন করলেন, তাবু করার পরে ইউনূস নবী তাবু করে ঘরের ভেতর দুটা সন্তানকে ঘুমায় দিলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, দাজলা নদী থেকে কলসি নিয়ে একটু পানি নিয়ে আসো, আর আমি একটু খড়ি সংগ্রহ করি। কিছু খাবার তো আছে, চাল রুটি তো আছে, কিছু গম আছে, আটা আছে, এদি আগুন জ্বালায়া কিছু খাবারের ব্যবস্থা করি। বড় ক্লান্ত, বড় পিপাসার্ত, বড় ক্ষুধার্ত। ইউনূস নবীর স্ত্রী ফাতেমা দাজলা নদীতে কলসি নিয়ে গেলেন। আপনারা বলেন তো, নবীদের স্ত্রী ভালো না খারাপ? চেহারা ভালো না খারাপ? ওই দাজলা নদীর এক পাশ দিয়া নাবিকেরা জাহাজ দিয়ে যাইতেছে। যখন ইউনূস নবীর স্ত্রী ফাতেমা কলসিটা দাজলা নদীতে পানি নেওয়ার জন্য বেজে দিয়েছে, ইউনূস নবীর স্ত্রীর চেহারা দেখে তারা পাগল হয়ে তাড়াতাড়ি করে নাবিক জাহাজটা নিয়ে কাছে লাগায়া ইউনূস নবীর স্ত্রীকে ওই জাহাজের মধ্যে উঠাইয়া কলসিটা ঘাটের পারে ফেলে দিয়া জাহাজ করে নিয়ে চলে গেল। কে ধরতেছেন? আমাদেরকে ধরতে পারে তো, কি করেন না? আমরা বাদ, আমাদেরকেও ধরতে পারে, কি বলেন? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ ধরে না, ধরে না, যেদিন ধরবে সেদিন কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে, কঠিন হাত দিয়ে ধরবে, পালানোর মতো কোনো অবস্থান থাকবে না। আমার মুসলমান বন্ধুগণ, পানি আনতে গেল ইউনূস নবীর স্ত্রী, কলসি ঘাটে ফেলে দিয়ে নাবিকেরা তাকে উঠায় নিয়ে চলে গেল। আর ইউনূস নবী কাঠ নিয়ে আসলো, কাঠ নিয়ে এসে দেখে স্ত্রী নাই। পানির জন্য গেছে দাজলা নদীতে, সেখানে ইউনূস নবী হেঁটে হেঁটে চলে গেলেন। যে দেখেন কলসি পড়ে আছে, তার স্ত্রী নাই। ইউনূস নবী মনে মনে ভাবলেন, এই দাজলা নদীতে বড় বড় কুমির থাকতে পারে, হাঙ্গর থাকতে পারে, হয়তোবা আমার স্ত্রীকে কুমিরে বা হাঙ্গরে খেয়ে ফেলাইছে। ইউনূস নবী চুটা চোখের পানি ফেলে কেঁদলেন এবং তাঁবুতে ফিরে আসলেন। তাঁবুতে ফিরে এসে তিনি কিছু খাবার তৈরি করলেন, সন্তানদের খাওয়ালেন, নিজেও খেলেন। খাওয়ার পরে দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে দাজলা নদী পার হবে। তার ছোট সন্তানকে ঘাড়ে উঠালেন, আর বড় সন্তানকে ঘাটের পাড়ে দাঁড়ায় রেখে দিলেন। ইউনূস নবী দাজলা নদীর ভিতরে যখন ছোট সন্তানকে কাঁধে করে নিয়ে নদীতে ঢুকলেন, নদীর মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে বিশাল ঢেউ এসে ইউনূস নবীর কাঁধ থেকে ছোট সন্তানটা হাতের ওপর থেকে ছিটকে পড়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, ইউনূস নবীর কাঁধ থেকে যখন ওই ছোট সন্তানটা পড়ে গেল, ইউনূস নবী তখন বড় ক্লান্ত হয়ে গেল। ছেলেটাকে খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 হয়রান হয়ে গেল, কিন্তু তার ছোট সন্তানকে নদীর মধ্যে খুঁজে পেল না। এদিকে স্ত্রীকে হারালো, এদিকে ছোট সন্তানকে পানির ভেতরে হারায় ফেললেন। ইউনূস নবী চিন্তা করলো, ঘাটের পাড়ে বড় সন্তান আছে, জলদি করে সে জীবনকে বেঁচে রেখে নদীর ভিতর থেকে ঘাটের প্রান্তরে আসলেন। এসে দেখে একটা নেকড়ে বাঘ তার সন্তানের ঘাড়ে কামড় দিয়া নিয়ে এক বনের মধ্যে দৌড়ায়া যায়। বাঘের পিছে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু ইউনূস নবীর সন্তানকে নেকড়ে বাঘ ছেড়ে দিল না। এবার ইউনূস নবী বড় একা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আলোচনা শেষ করব, চলে যাব।
মনোযোগ আছে? আমার ভাইরা, ইউনুস তুমি বড় একা হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ, কওমের লোকদের বললাম গজব আসবে, এখন দেখি গজবে তো নিজেই পড়ে গেলাম। স্ত্রীকে হারালাম, ছোট সন্তানকে পানিতে হারালাম, বড় সন্তানকে নেকড়ে বাঘ নিয়ে গেল। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি আমার উপর মনে হয় গচ্ছা হয়েছ, রাগান্বিত হয়েছ। আমি কোথায় যাব? আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব গো আল্লাহ। মনে মনে বড় চিন্তিত হয়ে সন্তান হারায়, স্ত্রী হারায়া এবার দাসদা নদী একা একা পার হয়ে বিশাল সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজে উঠে পড়লেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনুস যখন জাহাজের মধ্যে উঠলেন, জাহাজের নাবিক যখন জাহাজটা ছেড়ে দিল, মাঝামাঝি বা কিছু অবস্থানে যাওয়ার পরে ওই নদীর ভিতরে কালো বৈশাখীর মতো ঝড়, বড় ঢেউ বেগে আসতেছে। জাহাজের ভিতরে যারা ছিল, জাহাজের যাত্রীরা বলে, আমি গণনা করে দেখলাম, এক গণক গণনা করে বলে, আমি গণনা করে দেখলাম, আমার মনে হয় এই জাহাজের ভেতরে আমার মালিকের কোনো আদেশ অমান্য করে কোনো ব্যক্তি জাহাজে উঠেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে যারা আমরা নিজেকে বিপদ মুক্ত করতেছি, নামাজ পড়তেছি না, রোজা করতেছি না, নবীর আদর্শ মানছি না, কোরআন মানছি না, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ যেদিন আমাদের ধরে ফেলবে সেদিন আমাদের পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, ইউনুস নবী এবার সাগরের মাঝামাঝি অবস্থান যখন করলেন, প্রবল বেগে ঢেউ আসতেছে। ঢেউ যদি জাহাজের উপর পরে জাহাজ চলে যাবে। জাহাজের ভেতরে এক নাবিক বলে, এক জাদুঘর বলে, যাজক বলে, আমার মনে হয় এই জাহাজের ভেতরে কোনো মালিকের কেউ হুকুম অমান্য করে জাহাজে উঠেছে। ইউনুস নবী চিন্তা করে, আমি তো সেই আসামি। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাহাজের নাবিক বলেন, কে আসো? মালিকের হুকুম অমান্য করে জাহাজ যদি কেউ উঠে থাকো, দয়া করে সাগরে ঝাঁপিয়ে পড়ো, কারণ তোমার একার জন্য পুরা জাহাজের নাবিক, পুরা জাহাজের যাত্রী মারা যেতে পারে। সুবহানাল্লাহ। ইউনুস নবী মনে মনে চিন্তা করে, আমি কি নেমে পড়বো না, ঝাঁপ দেবো না, কি করবো না, লাফ দিয়ে মরে যাব? ইউনুস কি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ? ইউনুস হলো আল্লাহ পাকের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের নাবিককে বলে, ভাই, কোনো অনুমতি ছাড়া আমি পানিতে ঝাঁপ দিতে চাই। নাবিক সহ জাহাজের সমস্ত যাত্রীরা যখন ইউনুসের দিকে তাকাইল, তারা দেখে ইউনুস কোনো সাধারণ মানুষ নয়, তার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে। এত সুন্দর মানুষ, ভালো মানুষ, এই লোকটা সাগরে ঝাঁপে পড়বে এটা হয় না। জাহাজের মালিক বলেন, জাহাজের নাবিক বলে, ও যাত্রীরা, একটা কথা বলতে চাই, যদি তোমরা অনুমতি দাও। বলে যেই জাহাজের ভেতরে যত যাত্রী আছে প্রত্যেকের নাম লেখি একটা লটারি করি, লটারিতে যার নাম উঠবে তাকেই সাগরে ফেলে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লটারি কিন্তু সেই লটারি না, মাথায় নষ্ট মামা, সেই লটারি কিন্তু নয়। আবার বইয়ের নাক ফুল বেছে 10 টাকার টিকিট কিনে ফকির হয়ে গেছে হাজার হাজার লোক, আছে না নয়? লটারি খেলা জায়েজ না হারাম? যারা কাটছে করছে, হুজুর হারাম করছে শরমে, আসলে ফুরকিতে আমিও কাটছি, কি কর, লোভ তো সবার ভেতরেই আছে।
যদি এলাকায় বলা হয় 10 টাকার লটারি কেরা কেরা কাটেননি, শতকরা 2 জন লোক পাওয়া যাবে না। হয়তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কাটেনি, আর সবাই কাটছে। কথা বলে ঠিক না ব্যাটে? কারণ ডায়লগটা কি, মত হয় রষ্ট মামা। ডায়লগ দেখেই মা বোঝারাও কাট, ও শকিলের বাপ যাও না কে গো, যদি একটা হুন্ডা ওঠেই শ্বশুর বাড়ি যাওয়া হবে, আছে না নাই? তার মানে বোঝা গেল আপনারাও কাটছেন। ইউনূস নবী জাহাজের ভিতরে আছেন, ধরে নেন 200 যাত্রী। নাবিক এবার 200টা নাম লিখলেন। নাম লেখার পরে লটারি করলেন। লটারি করার পরে লটারিতে যখন নামটা তোলা হলো, চোখ বান্ধায়া দেখা গেল ওই লটারির ভেতরে ইউনূস নবীর নাম উঠে যায়। কার নাম উঠছে? কার আদেশ অমান্য করে যাচ্ছে? আমরা আল্লাহর আদেশ অমান্য করি কি করি না? কত করি হিসাবই নাই। সোজা পথে ওয়াজ শেষ করতে হবে 1.5 ঘন্টায়। প্রধান বক্তা আসবে, কি বলেন?